মাংস, এটা আলু, এটা শসা, এটা শাক, এটা মাছ। মাংস, এটা আলু, এটা শাক, এটা শসা। তাহলে এবার সুন্দর করে গুটগাল হয়ে খেয়ে নাও। ঠিক আছে, লাইক করো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম সোজা রান্নাঘরে। এসে একটু আগের দিনের মাটন রান্না করা ছিল, সেটাকে বার করে একটু সুন্দর করে গরম করে নিচ্ছি, কারণ ব্রেকফাস্ট করতে হবে। তো সে কারণে দেখো এখানে সুন্দর করে ছোট ছোট 3টে রুটি বানিয়ে নিয়েছি। তো সোনা আর আমি ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্ট করে চলে এলাম সোজা রান্নাঘরে, কারণ আজকে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নেব, কারণ আকাশে প্রচুর মেঘ করে এসেছে। তো বৃষ্টি হলে একটু ভিজতে হবে, সে কারণে একদম দেরি করা যাবে না, ঝটপট করে রান্নাটাকে করে নিতে হবে। তো এখানে দেখো আজকে রান্না হবে শাক ভাজা, আর করব একদম পেঁপের একটা চচ্চড়ি। এদিকে মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজটা একদম আমার লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো শাকগুলো। তো দেখো একটা শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে সুন্দর করে এবার শাকটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। শাকের মধ্যে যা বেসিক মশলা লাগে সেগুলো অ্যাড করে দেবো, দিয়ে সুন্দর করে আজকে শাকটা ভাজা ভাজা করব। আর শাক রান্না করতে গেলে আমার যে একটা সমস্যা কবে সমাধান হবে আমি বুঝেই পাই না। শাক রান্না করতে গেলে সবসময় আমার লবণটা একটু বেশি হয়ে যায়, যখন কম দিই তো প্রচুর কম দিয়ে ফেলি, আর যখন বেশি দিই তো একটু বেশি হয়ে যায়। তো কোনো ব্যাপার না, ভাতের সঙ্গে খেলে কিছু বোঝা যায় না, কিন্তু যখন শুধু একটু মুখে দিলে তখনই বোঝা যায় যে আসলেই একটু নুনটা বেশি হয়ে গেছে। তো আজকেও সেম হয়েছিল। তো দেখো শাক রান্নাটা এভাবে কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁপেটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব কিছু দিয়ে ভালো মতো পেঁপেটাকে একটু কষিয়ে নিচ্ছি, কারণ মাটন খেয়ে পেটটা গরম হয়ে গেছে। তো পেঁপে খেয়ে এবার একটু পেটটাকে শান্ত করে নেব, সে কারণে আজকে দেখো বানিয়ে নিচ্ছি একদম সুন্দর করে এখানে একটু পেঁপের ঝোল। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা বন্ধ করে দেবো আর ওয়েট করব পেঁপেটা সফট হওয়া পর্যন্ত। তো আকাশে করেছে প্রচুর মেঘ, রান্না তো দেখে বসিয়ে দিলাম। তারপরে সোনা পাখির জন্য এখানে প্লেটটা রেডি করে নিয়েছি। আর আজকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম দুপুরবেলা ঝমঝমিয়া বৃষ্টি হয়েছে। খুব ভালো মতো ভিজেছি, খুব ভালো মতো, এত ভিজেছি যে কি বলবো। জাস্ট ভিজতে গেলাম আর বৃষ্টিটা মানে কমে গেল, ঝিরঝির ঝিরঝির করে হচ্ছিল। তো যাই হোক বৃষ্টিটা একটু হলো, একদম ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এখনও বাইরে বৃষ্টি পড়ছে। সোনা পাখি আমাকে জিজ্ঞাসা করছে মাম্মাম তুমি এটা কী এনেছো। তো সোনা পাখি নতুন প্লেটে আজকে মানে 2-3 দিন ধরে খাচ্ছে, খুব মজা লাগছে সোনা পাখির। তো সোনা পাখি প্লেটটা দেখে এখন বেসিনে যাচ্ছে হাত ধুতে। তো সোনা পাখি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছে সে কী দিয়ে ভাত খাচ্ছে আজকে। তো সোনা পাখি এখানে বসে দেখো অনেক মজা, সে কি হাসি। তারপরে সোনা পাখি কত মজা করে করে আসলেই দেখাচ্ছে এইভাবে, কিন্তু খাওয়ার সময় জাস্ট 2টো আলু নিয়ে একটুখানি ভাতের সঙ্গে মেখে মেখে 2-3 গাল খেয়ে তারপর আমাকে বলছে মাম্মাম আমাকে একটু খাইয়ে দেবে প্লিজ, আমার হাত ব্যথা করছে। ভাত খেলে যে হাত ব্যথা হয় এটা আমার জানা ছিল না, আমি ছোটোবেলায় এরকম কোনো দিনই বলতে পারিনি যে আমার হাত ব্যথা করছে। তো এখন ছোট থাকলে হয়তো এই ওষুধটা আমি কাজে লাগিয়ে দিতাম যে আমার হাত ব্যথা করছে খাইয়ে দাও। তো সোনা পাখিরা আবার ভাত খেলে হাতে ব্যথা করে, সে কারণে একা একা ভাত খেতে পারে না। তো সোনা পাখি মাখিয়েই চলেছে আর এইভাবেই চিমটি কেটে কেটে ভাত খাচ্ছে। মোটামুটি একা একা খেতে দিলে 2 ঘন্টার মধ্যে খাওয়াটা কমপ্লিট হয়, আর ওকে খাইয়ে দিলে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়। তো এরকম যুদ্ধ প্রতিদিন কে কে করছো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, কারণ এইরকম পিস প্রতিটা বাড়ি একটা করে থাকে, যাদের খেতে বসলে এই সমস্যাটা শেষ হয় না, এত পরিমাণে সমস্যা। তারপরে দেখো সোনা পাখিকে খাইয়ে দিয়েছি, এবার বলছি সোনা পাখি তুমি একটু ঘুমিয়ে পড়ো। আমাকে বলছে মাম্মাম আমার পেটুটা একটু কোল্ড ড্রিঙ্কস করছে। আমি বলছি করুক, এখন বাইরে বৃষ্টি পড়ছে, ওসব কিছু হবে না। তারপরে বলছে আমি কি করে আজকে ঘুমাবো, আমার তো বারবার হিসু পাচ্ছে। তো সোনা পাখি আজকে বারবার করে যাচ্ছে, তো বলছে মাম্মাম একটু প্যাম্পার্স পরে নিয়ে ঘুমিয়ে পড়ি। তো আজকে আবার সোনা পাখি কী করলো, দুপুরবেলাও প্যাম্পার্স পরে ঘুমাচ্ছে, ও এত হিসি পাচ্ছে বারবার করে ঘুমাতে পারছে না। তো সোনা পাখিকে এখন আমি একটু আদর করছি। সোনা পাখি আজকে আমাকে 2-3 বার কামড়িয়েছে, একটু নাকে হাত দিয়েছি বলে, বাবা একদম খ্যাপা, সবসময় খেপে যায়। তারপরে বলছি নাকটা তো 3 দিন ছোট হয়ে যাচ্ছে আম্মু, একটু নাকটা ভালো করে টেনে টেনে লম্বা করে দিই, নাকটা তো ছোট হয়ে যাচ্ছে। ওরে বাবা আমার আঙুলে কি জোরে কামড়ে নিল, আমার এই যে ছোট্ট বাচ্চাটা, দাঁতগুলো যে এত ধার হয়েছে, শুধু কামড়ানোর চিন্তা ভাবনা এই করে করে আমাদের পুরো দিনটা কেটে যায়। সোনা পাখি এরকম কামড়াকামড়ি করে বদমাইশি করে, আর প্রতিদিন ঘুমাতে ঘুমাতে প্রচুর লেট হয়ে যাচ্ছে। তো আজকে রাতে আমি বানিয়েছিলাম আতপ চালের খিচুড়ি, তো সোনা পাখির জন্য স্পেশালি বানানো হয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আমাদের আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুকের পেজটাকে আমাদেরকে ফলো করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।